মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হন তখন নাকি তিনি তার বান্দাকে কন্যা সন্তান দান করেন। কিন্তু সত্যি কি এটা সবার জন্য খুশির কারণ? আসসালামু আলাইকুম, আমি কায়নাত জাহান পেজ থেকে কায়নাত বলছি। নিয়ে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ। তো ব্লগটি শুরু করি রান্না থেকে। আজকে যেহেতু শুক্রবার, তো রেসিপিতে ছিল পোলাও, মুরগির মাংস, ডিম, সালাদ, ইটিসি। তো এর জন্য দেখো পাতিলে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে একটু রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একদম ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে একটু পানি দিয়ে সেখানে আদা রসুন বাটা, একটু জিরা বাটা, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম একদম তেল ওঠা পর্যন্ত। মশলাটা কষানোর পর এখানে যখন তেলটা উঠে যাবে দিকে, তো বুঝে গেলাম মশলাটা হয়ে গেছে। তো এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংসটা অ্যাড করে দিলাম। এরপর মাংসটা দিয়ে প্রায় অনেকক্ষণ আমি এখানে কষিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণটা অল্পই ছিল, কারণ আমি এটা ভুনা করব। তো যতটুকু ঝোল আমার প্রয়োজন ততটুকু রেখে কাঁচামরিচ দিয়ে জিরা ফাঁকি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটাই ছিল ফাইনাল লুক। এরপর তোমাদের সাথে একটি সুন্দর দৃশ্য শেয়ার করলাম। আমার বড় মেয়ে কোরআন শরীফ পড়তেছিল। আসলে মেয়ে সন্তান সত্যি আল্লাহর নিয়ামত, আর মেয়েরা খুব দ্রুত বড় হয়ে যায়, তাই না? এই তো সেদিন আমার পৃথিবীতে ওর আগমন হয়েছিল, আর এখন আমার মেয়ে কোরআন শরীফ পড়তেছে। সবাই মাশাআল্লাহ বলল প্লিজ। আমার দুই মেয়ে, আল্লাহ আমাকে দুইটা জান্নাত দান করেছেন, আমি যেন ওদের সত্যি মানুষের মতো মানুষ করতে পারি। আমার বড় মেয়ে এখানে কোরআন শরীফ পড়তেছিল, আর আমার ছোটো মেয়ে কী করছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, সে ওখানে বসে বসে কিছুই বুঝতেছে না, কিন্তু আপুর কায়দা নিয়ে সেও পড়ছে। তারপর এখানে আবার রান্নাঘরে চলে আসলাম, আর এখানে পোলাওর জন্য তেল গরম করে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে হালকা ভাজার পর এখানে আদা রসুন অ্যাড করে দিয়েছিলাম, লবণ অ্যাড করে তারপর দুধ দিয়েছিলাম একটু, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। তো এখানে পোলাও চালটাও কতক্ষণ ভেজে নিয়ে তারপর পানি দিয়ে এই যে দেখো সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম রেডি হয়ে গেল আমার পোলাও। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।